প্রিয় ভাইয়েরা আমার, আজকে একটা বিষয়ের ফয়সালা আমি আপনাদের কাছ থেকে নেব। আমি কোনো ফয়সালা দিব না, আমি আপনাদের কাছ থেকে বিষয়টা ফয়সালা নেব। তো গাজওয়াতুল হিন্দ এত বড় একটা যুদ্ধ, যে যুদ্ধের ফজিলত, যে যুদ্ধের মাখাম, এগুলো আপনার হাদিসে পড়েছেন, জানেন। তো এত বড় একটা যুদ্ধ, একটা উপমহাদেশ, সেই 1450 বছর আগে বলা হিন্দের কথা, কত বড় ছিল হিন্দ। তো এই উপমহাদেশ বিজয় হবে, আর এই বিজয়ের জন্য লাগবে প্রথমেই একজন যে জিনিসটা, সেটা হচ্ছে সহিহ বুখারীর 2957 আছে, অন্য কিতাব আছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস, মুসলিমও আছে। ওই বলা আছে, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। নিশ্চয়ই ইমাম হচ্ছে ডাল স্বরূপ, তার নেতৃত্বে যুদ্ধ করতে হয়, তার মাধ্যমে শত্রু থেকে নিরাপত্তা পাওয়া যায়। জিহাদের মূল সত্য রাখা হয় আমিরকে। তার মানে গাজওয়াতুল হিন্দে অবশ্যই একজন আমির লাগবেই। তো আপনারা আজকে যে বিষয়টা ফয়সালা দেবেন সেটা হচ্ছে, মানুষের বানানো, মানুষের মনোনীত আমির এই যুদ্ধের জন্য উত্তম হবে, নাকি আল্লাহ মনোনীত আমির এই যুদ্ধের জন্য উত্তম হবে? এটা ফয়সালা আজকে আপনারা দিবেন। আমি আপনার সামনে ছোটো করে একটা বিষয় বলি। যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা মুসনাদে আহমদে, মুস্তাদরাক হাকিমে, আল মুজামুল কাবিরে, মাজমাউল জাওয়াদে রয়েছে, যতটুকু মনে আছে, যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, নিশ্চয়ই মুসলমানরা কুস্তুনতুনিয়া জয় করবে, মানে কনস্টান্টিনোপল জয় করবে। কত উত্তম সেই সেনাপতি যে এই যুদ্ধ নেতৃত্ব, বিজয়, এই শহর বিজয়ের নেতৃত্ব দিবে। আর কত উত্তম সেই বাহিনী যারা এই যুদ্ধের বিজয়ে অংশ নেবে। আর আজিফাতিল আজিফা কিতাবে বলা আছে যে কুস্তুদ্দুনিয়া 2 বার হচ্ছে বিজয় হবে। তো এখান থেকে আমরা যদি দেখি একবার বিজয় হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই একজন উত্তম সেনাপতি ছিলেন এবং উত্তম একটা বাহিনী ছিল। তো ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস যারা পড়েছেন তারা জানেন যে সেই উত্তম সেনাপতি হচ্ছে সুলতান মুহাম্মদ বিন মুরাদ, যাকে মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ নামে ইতিহাসে সবথেকে বেশি পরিচিত। তো মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয়, আপনারা অনেকেই হয়তো জানেন বিষয়টা, যে আলেকজান্ডার দ্য গ্রেট, যাকে বিশ্ববিজেতা বলা হয়, তার যুদ্ধ সামরিক প্রতিভা ছিল। মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহর আলেকজান্ডার দ্য গ্রেটের থেকে আর বেশি সামরিক প্রতিভা ছিল, আর উন্নত মানের সামরিক প্রতিভা আল্লাহ তাআলা তাকে দান করেছিল। আসলে কুস্তুদ্দুনিয়া ছিল একটা শহর, এটা একটা বড় উপমহাদেশ না, একটা শহর ছিল। উপমহাদেশের তুলনায় এটা খুবই নগণ্য একটা জায়গা, এটা শহর ছিল। তো সেই শহর বিজয় করেছেন যে নেতা, তাকে যদি আল্লাহ তাআলা এত সামরিক প্রতিভা দেয়, এত সামরিক প্রতিভা আল্লাহ তাআলা তাকে দান করেছিল, তাহলে গাজওয়াতুল হিন্দ একটা উপমহাদেশ বিজয় করা, শহর ওইটা সাধারণ একটা শহর ছিল, এটা উপমহাদেশ বিজয় করা, তাহলে এই যুদ্ধে যিনি নেতৃত্ব দিবে, আসলে তার কতটুক সামরিক প্রতিভা থাকার দরকার, এটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। এটা চিন্তা করলে আমরা সত্যটাকে অনেক সহজে বুঝতে পারবো। একটা শহর বিজয় করা ব্যক্তি যদি এত বড় সামরিক প্রতিভা হয়, যার সামরিক প্রতিভাকে কাজে লাগিয়ে, যার সামরিক প্রতিভার উপর আজকে ওই আমেরিকার যে এগুলো আছে, ওইগুলা বিশ্ববিদ্যালয়গুলো চলে, সামরিক বাহিনীতে এদেরকে এগুলা, মানে আমরা যেমন কোরআন মুখস্থ করি, হেফজ করি, এরকমভাবে ওদেরকে হেফজ করানো হয়। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ, এদের এগুলা সামরিক প্রতিভাগুলো ওদেরকে এইভাবে ওদেরকে হিফজ করানো হয়, যে কীভাবে কৌশল সব কিছু করানো। তো একটা শহর বিজেতা নেতা যদি এত সামরিক প্রতিভার অধিকারী হয়ে থাকে, এত সামরিক প্রতিভা আল্লাহ তাআলা দিয়ে থাকে, একটা উপমহাদেশ বিজয়ী নেতা, আল্লাহ তাআলা তাকে কতটুক সামরিক প্রতিভা দিবেন, এটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে বিষয়ে ফয়সালা আপনারা দিবেন সেটা হচ্ছে যে এই উপমহাদেশ বিজয়ী নেতা, মানে গাজওয়াতুল হিন্দে আমির মানুষের মনোনীত হওয়া বেশি যোগ্য হবে, নাকি আল্লাহ তাআলা যে আমিরকে মনোনীত করবেন তিনি বেশি যোগ্য হবেন? এখন দেখেন, মানুষেরা সবাই মিলে একজন আমির মনোনীত হলো, যদি এটা সম্ভব না, কারণ আমরা অনেক দিন থেকে দেখছি। দেখেন, আপনারা একটা বিষয় পরিষ্কারভাবে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর ওনার লাশটাকে দাফন করা হয় নাই, বরঞ্চ প্রথমে একজন প্রতিনিধি খলিফা, একজন শাসক, মানে শাসক না, খলিফা বানানো হয়েছে। খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, প্রতিনিধি বানানো হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। তো রাসূল সাল্লাল্লাহু লাশ, মানে মাটি কবর দেওয়ার আগে এখানে খলিফা বানানো হয়েছে, এরপর কবর দেওয়া হয়েছে। এত গুরুত্বপূর্ণ এই খলিফা থাকাটা, তো যেখানে এত গুরুত্বপূর্ণ মাসলাটা আজ পর্যন্ত, এটা রাফায়েল দেন আর জুরে আমিন আর বুকে হাত বাঁধা মাসলা না, বুঝলেন তো? এটা খলিফা বানানোর মাসলা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ
মাটি দেওয়ার আগে খলিফা বানানো হয়েছে, এরপর মাটি দিয়েছে। কতটুকু গুরুত্বপূর্ণ মাসলা এতটুকুর জন্য বোঝার জন্য যথেষ্ট। তো সেখানে আজ পর্যন্ত মুসলমান একজনে বানাতে পারে নাই। তো তারা যে কীরকমভাবে একটা যুদ্ধের আমির বানাতে পারবে, এটা তো যুদ্ধ, মানে ছেলে মানুষে গেল না যুদ্ধ, এটা যে কী করে করতে পারবে এটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আসলে তারা পারবে না। তারপর যদি ধরে নেই যে তারা এটা করলো, তাহলে দেখেন মানুষ তো সকলেই একরকম না, কেউ একটু বুদ্ধি বেশি, কেউ একটু বুদ্ধি কম, তাই তো এরকম। তো আজকে মানুষের ভুল হতে পারে। দেখেন আপনারা, নবী কি মানুষে বানায় না আল্লাহ বানায়? কারণ মানুষ যদি নবী বানায়, আজকে এই নবীকে ভাল লাগবে বানাইছে, 2 দিন পরে ওই নবীকে ভাল লাগবে না, পরে আরেকজন আরেকজন, মানে এটা মানুষের সিদ্ধান্তে কোনো স্থিরতা নাই, আজকে এটা কালকে এটা কালকে এটা এরকম। তো এরকমভাবে যদি একজন যুদ্ধের আমির বানানো হয় একজনকে, তো আজকে ভালো কাজ করলো সবাই মিলে বানালো উনি, দেখা যাচ্ছে কালকে আবার উনি একটা মন্দ কাজ করলো বা একটা পরিকল্পনা ভুল করলো, মানুষ তো ভুল হতেই পারে স্বাভাবিক, বললো যে না আরেকজন, আর কিছুদিন পর আরেকজন, মানে দেখা যাচ্ছে নেতা পরিবর্তন হচ্ছে, মানে কোনো মানুষ স্থিরতায় পৌঁছাতে পারছে না। তাও যুদ্ধ পরিস্থিতি কতটা ভয়াবহ চিন্তা করেন। তো এটা কখনো সম্ভবই হবে না, এমনকি এটা যুদ্ধের জন্য যোগ্যই হবে না। একজন মানুষে বানানো, মানুষের মনোনীত একজন নেতাই যুদ্ধের নেতৃত্ব দেবে, এটা যোগ্যই হবে না। আপনি শুধু ইনসাফের দৃষ্টিতে চিন্তা করুন, আপনি ইনসাফই আপনাকে, আপনার ন্যায়পরায়ণতা আপনাকে বলে দিবে যে এটা কখনো সম্ভব হবে না। তাহলে কীভাবে সম্ভব হয়? আমার নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে লাগবে, যাকে আল্লাহ মনোনীত করবেন, কোন মানুষ মনোনীত করবেন না। মানুষ মনোনীত করলে যখন ইচ্ছা সে পরিবর্তন করতে পারে, কিন্তু আল্লাহ যাকে মনোনীত করবেন, আল্লাহ তাকে সেই পরিমাণ যোগ্যতা দিয়ে মনোনীত করবেন যে কোনো মানুষের থেকে পরিবর্তন করা লাগবে না। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। তিনি উত্তম পরিকল্পনা করেই এমন একজনকে নেতা দিবেন, আলহামদুলিল্লাহ, তাকে এত যোগ্যতা দিবেন যে আল্লাহ তাআলার রহমতে উনি নেতৃত্বের জন্য পরিপূর্ণ যোগ্য হবেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, আশা করি এতটুকু বিষয় আপনি বুঝতে পেরেছেন যে আসলে কে যুদ্ধের নেতৃত্বের জন্য বেশি যোগ্য হবে। নিশ্চিত পক্ষে আপনার ইমানই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মনোনীত আমিরেই এই যুদ্ধের নেতৃত্বের জন্য যোগ্য হবে, কারণ আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দান করবেন, আর তিনি সেই যোগ্যতা বলে এই যুদ্ধের নেতৃত্ব দিবেন। তো আসলে আল্লাহ মনোনীত এই শব্দটা অনেকের কাছে অনেক সরল লাগতে পারে। তো আমি চলেন আপনাদের একটা মাসালা আগে বিষয় পরিষ্কার করি। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর যে ফুতুয়ে আলবানী আছে, সেখানে আপনার মুজাদ্দিদ বিষয়ে একটা ফুতুয়া পাবেন, 2য় অধ্যায় মানহাজ অধ্যায় আর কি, 51 ফুতুয়া যতটুকু মনে পড়ে এখানেই পাবেন আপনারা। তো সেখানে উনি পরিষ্কার বলেছেন যে আসলে মুজাদ্দিদ বিভিন্ন তাপে হতে পারে, মুজাদ্দিদ বিভিন্ন তাপে হতে পারে, হাদিসে হতে পারে, কুরআনে হতে পারে, ইতিহাসে হতে পারে, যে কোনো ক্ষেত্রে মুজাদ্দিদ হতে পারে। নিশ্চিত পক্ষে জিহাদেও মুজাদ্দিদ হতে পারে। তবে মুজাদ্দিদ সত্য আহলে সুন্নাত জামাতের মানে সালাফদের বিশুদ্ধ মানহাজ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ইমাম মাহমুদ সালাফদের বিশুদ্ধ মানহাজে আছে। তো এখন দেখেন, আমরা যদি শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়ার আলোকে একটু বিশ্লেষণ করি, হিন্দুস্তান এক সময় মুসলমানদের দখলে ছিল, হারিয়ে গেছে, তার মানে অবশ্যই হিন্দুস্তানকে আবার মুসলমানদের আনতে হবে, এবং আগে যেরকম ন্যায় ইনসাফ ছিল, কুরআন দিয়ে চলতো, এরকমভাবে আবার এটাকে সংস্কার করে, হিন্দুত্ববাদকে বিনাশ করে আবার এটাকে সংস্কার করে কোরআনের আইনে একটা মানে ন্যায় ইনসাফে পরিপূর্ণ একটা ইমারতে নিয়ে যেতে হবে। এটা এক প্রকার সংস্কার, যিনি সংস্কার করে তাকে বলে মুজাদ্দিদ। এটা আসছে হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস নাম হচ্ছে 4291। তো এখানে মতনটা বলা আছে এরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফিমা আ'লামু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহি উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় আল্লাহ আমার উম্মতের জন্য প্রতি 100 বছরের শিরোভাগে বা শেষ ভাগে একজন ব্যক্তির আবির্ভাব ঘটাবেন, যিনি এই উম্মতের দিনকে তার জন্য সঞ্জীবিত করবেন, সংস্কার করবেন, তাজদিদ করবেন। ইমামরা এই হাদিসের আরও বিভিন্ন বিষয় করেছেন। এখানে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, এটা সরাসরি আল্লাহর দিকে সম্পৃক্ত, মানে আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠাবেন, আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠাবেন সংস্কার করার জন্য, মানে এটা সরাসরি আল্লাহ মনোনীত থাকবে। মুজাদ্দিদ যিনি হবেন তিনি সরাসরি আল্লাহ মনোনীত থাকবেন। তো প্রিয় ভাইয়েরা আমার, তো আমি আগেই মাসলাটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি যে একসময় এটা মুসলমানদের দখলে ছিল উপমহাদেশ, এখন চলে গেছে কুফফারদের দখলে, মুশরিকদের দখলে। এখন এটাকে আবার আমাদের নিতে হবে, মানে এটা সংস্কার করতে হবে। তার মানে একজন তাজদিদ খারাপ অবশ্যই লাগবে, যিনি জিহাদ করে সংস্কার করবেন। তো হাদিসে বলা আছে সেই মুজাদ্দিদ হবে ইন্নাল্লাহ, আল্লাহ মনোনীত, আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ তাকে মনোনীত করবেন। তাহলে এই যুদ্ধের আমির যিনি হবেন তিনি কি মানুষের মনোনীত থাকবেন না আল্লাহ মনোনীত? এখন আপনি যদি বলেন যে মানুষ এটা মনোনীত করবে, মানুষে একজনকে বানিয়ে নিবে, আল্লাহর কাছে পানা চায় এইসব থেকে, আপনি যদি ইনসাফের সাথে দেখেন, ইনসাফের সাথে ইমানের দৃষ্টিতে, তাকওয়ার দৃষ্টিতে, মুখলিস একনিষ্ঠতার সাথে দেখেন, বলবেন কাল্লা কোনোটা মানুষ বানাতেই পারে না, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করবেন। আর সেই আল্লাহ মনোনীত নেতাকে আপনাদের অজানা নয়, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তো আপনি যদি এতটুকু বুঝে থাকেন তাহলে জেনে রাখেন নিশ্চিত পক্ষে ইমাম মাহমুদ সত্য। এখন অনেকেই বলতে পারেন যে মোহাম্মদ বিন মুরাদ রাহিমুল্লাহ মানে মোহাম্মদ আল ফাতিহ রাহিমুল্লাহ তো এত ইলমের অধিকারী ছিলেন, সামরিক অধিকারী ছিলেন, তাহলে ইমাম মাহমুদ কি আছে? তো সম্ভব হলে আমি আপনাদের একটা বিষয় দেখাই যে আমার কাছে একটা কিতাব আছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র, মাদারিজুস সালিকিন, সেটা 441 পৃষ্ঠা, মানে বাংলা অনুবাদ যেটা আছে সেটা 441 পৃষ্ঠা। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন। তো এটা অন্য ক্ষেত্রে বলছেন, আমি শুধু মানে বোঝানোর জন্য এটা উদ্ধৃতি নিতেছি যে আবু বকর ওয়াররাক রাহিমাহুল্লাহ বলেছেন একিনের 3টি স্তর রয়েছে। 1 কবর শুনে দৃঢ় বিশ্বাস করা, 2 দলিল প্রমাণাদির মাধ্যমে দৃঢ় বিশ্বাস করা, 3 সচক্ষে দেখে বিশ্বাস করা। এটা অন্যভাবে নিয়ে আমি শুধু এখান থেকে একটা বিষয় নিতেছি কারণ আমাদের জ্ঞানের স্বল্পতা আছে কিন্তু ইমামদের জ্ঞানে প্রকল। তো এই জ্ঞানের এখানে যে মূল কথাটা বলা আছে যে 3টা বিষয়, তো আমরা যদি 3টা বিষয় দিয়ে ইমাম আহমদকে একটু যাচাই বাছাই করি স্বাভাবিকভাবে দেখে এই খাতে মানে জ্ঞানটা নিয়ে, যে 1 নাম্বার কী করছে যে কবর শুনে দৃঢ় বিশ্বাস করা। যেমন আমি আপনার কাছে কবর শুনেছি, যদি আপনি সত্যিই একনিষ্ঠতার সাথে ইনসাফের দৃষ্টিতে ফুরকানে মানে হক বাতিল নির্ণয় করতে পারে, হক বাতিল পার্থক্য করতে পারে, সেই দৃষ্টিতে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে নিশ্চিত পক্ষে ইমাম মাহমুদ সত্য। এটা কবর শুনে, যেমন আমি শুনেছি, আমি বলছি জিহাদের জন্য একজন আমির অবশ্যই লাগবে, বাস আমার অন্তর মানে ছুটে গেছে তার ওখানে, মানে খুঁজেছি তাকে, কে খুঁজেছি, আলহামদুলিল্লাহ আমার একনিষ্ঠতা ছিল, আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আপনি যদি এরকম হয়ে থাকেন যে খবর শুনেই বিশ্বাসযোগ্য হয়, আপনি বিশ্বাসী হন, তাহলে অবশ্যই এটা আপনি প্রথম পেতে পারেন। আর দ্বিতীয়ত দলিল প্রমাণাদির ভিত্তিতে দলিল যা আছে আপনি দেখতে পারেন যে অবশ্যই আমি যে দলিলটি দিলাম আপনার সামনে এইগুলো যথেষ্ট হয়ে যায়, যে অবশ্যই যদি একজন আমির লাগবে, সেটা আল্লাহ মনোনীত লাগবে, মানুষের মনোনীত হলে হবে না, আল্লাহ মনোনীত কে একজনই আছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, বাস এটা আপনার জন্য হয়ে যায়, তারপর যাচাই করতে পারেন। আর তৃতীয় সুযোগকে দেখে বিশ্বাস করা, এটা হচ্ছে সব থেকে ভালো একটা হবে। আপনি যদি পারেন ইমাম মাহমুদকে এসে দেখে যান। আমি একটা কথা বলেছিলাম, কেউ যদি হক দেখতে চায় সে যদি ইমাম মাহমুদকে এসে দেখে যায়। সালাফদের বিশুদ্ধতম মানহাজের উপর প্রতিষ্ঠিত মান আলাইহি ওয়া সাহাবি, যার পরিপূর্ণ দাপে দাপে এটা মিশে আছে, একবার দেখে যান সূচককে, আশা করি ইনশাল্লাহ সত্য নাকি মিথ্যা তার সেই প্রতিভা আছে কি না ইনশাল্লাহ আপনার সামনে সবগুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে 3 নম্বর ধাপটাই সব থেকে বেশি কার্যকরী হবে, সূচককে দেখা, চাইলে বাকিগুলো আপনার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীরটা বুঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সত্যটাকে গ্রহণ করার জন্য, অন্তরে যে দরজাটা তালা লাগাই আছে সত্য গ্রহণ না করার বিষয়, সেই দরজাটা খুলে দিয়ে যাতে আমরা সত্যটা গ্রহণ করতে পারি। নিশ্চয়ই ইমাম আহমদ সত্য, এবং সমস্ত দলিল প্রমাণ হোক কুরআন হোক হাদিস হোক ইমামদের বক্তব্য কল সব কিছু তাকে সত্য বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এই যুদ্ধের একজন আমির লাগবে যিনি আল্লাহ মনোনীত হবেন, আর এই যুদ্ধের আমির যিনি আল্লাহ মনোনীত হবেন এটা একজন মানুষের ইনসাফের দৃষ্টি, তার ফুরখান সত্য মিথ্যা পার্থক্য করার যে শক্তি বিবেক বুদ্ধি আছে সেটাই তাকে সাক্ষ্য দিয়ে দিয়েছে একজন আমির আল্লাহ পথে থাকবে। তো সে কে? নিশ্চয়ই সেই ইমাম আহমদ হাবিবুল্লাহ। যদি আপনি সত্যিকার অর্থে হক চান, হক আপনার সামনে প্রকাশিত, আপনি চাইলে আরও যাচাই করতে পারেন, বাস এটাই হক। সুতরাং এখন আপনি হকের কাছে যাবেন নাকি হকের থেকে দূরে থাকবেন সেটা আপনার আর আল্লাহর বিষয়। আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনাকে তৌফিক দেয়, হক মানাটাও তৌফিকের বিষয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।